ঘুরে বেড়াচ্ছি জাস্ট টু টেক দ্য ফিলিংস, একটু সেন্সেশন নেওয়ার চেষ্টা করছি যে লেখাপড়ার অবস্থাটা কি। তো আমি ভাবলাম যে আমি যদি ক্লোজ সার্কিট ক্যামেরা প্রত্যেক স্কুলে প্রতিষ্ঠা দিতে পারি, তাহলে টিচার স্টুডেন্ট রেসিপ্রোকাল কিনা, টিচার ক্লাস দিচ্ছে কিনা, স্টুডেন্ট তার সাথে রেসপন্স করছে কিনা, এইটা মনিটরিং করার জন্য আমার মোবাইল যথেষ্ট। এই জন্য কিন্তু আমি সিসি ক্যামেরার কথা বলছি। এখন চলে আসছে সামনে পড়ে যে তো আমার মেয়ে ওরা আমার মেয়ে আদর করে কানে কথা বলবে, আমি হচ্ছে বলো বলো বলো। তো আমার মাননীয় মন্ত্রী সাহেব শুনিনি, পরে জিজ্ঞেস করে কি বলেছে, আমি হাসলাম, আমি বললাম না। সে আমাকে বলছে যে স্যার এই সিসি ক্যামেরাটা বাদ দেওয়া যায় না, এমন ভাবে বললো সে, এত মায়াবী ভাবে, কারণ আমি মেয়ের বাবা, আমি এখন দিতে পারলাম না। তাহলে তারা কিন্তু পরীক্ষার হলে প্রিপেয়ার না। এইটাই আমরা মাদ্রাসার প্রিন্সিপাল উনারা কিন্তু যুগ যুগ ধরে মাদ্রাসার পক্ষে হাইয়েস্ট জিপিএ দিয়ে যাচ্ছে, হাইয়েস্ট আপনাকে পরীক্ষা পাস করেছে, দেখছেন প্রতিযোগিতা। তারপরে আমাদের টেকনিক্যাল হচ্ছে, তারপরে উনি বলেন উনার প্রতিযোগিতা কে 96 পাবে, কে 86 পাবে, কে 82 পাবে, এই প্রতিযোগিতা চলছে। আবার দেখেন আমাদের বোর্ডের মধ্যে প্রতিযোগিতা, ডিউরিং পাকিস্তান একটা বোর্ড ছিল, তারপরে হলো বাংলাদেশের ঢাকা, তারপরে হলো রাজশাহী, তারপরে জ্যেষ্ঠ, তারপরে কুমিল্লা, এই বোর্ডগুলো হলো। আমি এসে আমার অ্যাডমিনিস্ট্রেশন বাড়িয়ে মেসেজ প্লিজ, অ্যাডমিনিস্ট্রেশন বাড়ানোর জন্য আমি বোর্ড বাড়াতে শুরু করলাম। কি জন্য বাড়ালাম? যে আমার জন্য কোয়ালিটি এডুকেশন বাড়ে, নট বোর্ডের চাকরি দেওয়া, নট স্টুডেন্টদের কাছ থেকে ফি নেওয়া, আমার জন্য কোয়ালিটি এডুকেশন বাড়ে, মেয়ে সুপারভিশন বাড়ে। আচ্ছা বোর্ড কি সুপারভিশন করছে আপনাদের? জাস্ট দে আর টেকিং দ্য ফিস এন্ড এনজয়িং देयर লাইফ। এবং তারা কি করে 12 মাসে আর 8 মাসের বোনাস পায়, 20 মাসের বেতন। যখনই তাদের বাজেটে শর্ট করবে তখনই মন্ত্রণালয় লিখবে, আর মন্ত্রণালয় বলে বোর্ড তো নিজেদের মতো নিজে চলার কথা, তখন বোর্ডের যদি ডেফিসিয়েন্সি থাকে তখন আমরা বলি ফি একটু বাড়িয়ে দাও। এন্ড অফ দ্য ডে আমাদের স্টুডেন্টের বোর্ড, আর অপরদিকে 12 মাসে 8 মাসের বেতন আর বেশি পায়, বোনাস পায়। সেই জন্য দেখা গেল আমার মেধাবী শিক্ষকরা সব বোর্ডে দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন, তারে বোর্ডে চেয়ারম্যান বানালাম না। এই প্রধানমন্ত্রীর কাছে কোনো বিচার চলে যায়, ওরে বানালো আমরা বানাবো না কেন? কিন্তু বোর্ড মনিটরিং করছে না, বোর্ডের ডিউটি করছে। আমাদের শিক্ষা অফিসার রয়েছে, এখানে প্রাইমারি স্কুল রয়েছে, সেকেন্ডারি স্কুল রয়েছে, শিক্ষা অফিসার মনিটরিং করছে। তো আমি চিন্তা করলাম যে